वो लम्हे वो রাতে कोई না জানে। ও কি অবস্থা, সবাই চলে আসছো নাকি? আরে আমি গান গাচ্ছিলাম, এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হইতেছে, বৃষ্টি ভেজা ওয়েদারে রোমান্টিক হয়ে গেছি বুঝছো, তাই গান টান গাচ্ছিলাম। তখন কি করার, তোমাদের তো জ্বালানো লাগবে তাই না? তাই আবার হাজির হয়ে গেলাম। কিনে হাজির হয়েছি গুচ্ছের খুবই ইম্পর্ট্যান্ট কিছু ডেট নিয়ে হাজির হয়ে গেছি, এবং তার সাথে যাদের গুচ্ছে হয় না এবং মনে হচ্ছে যে হবে না, তাদেরও তো কিছু জিনিসপাতি শেয়ার করতে হবে। তো এই রোমান্টিক ওয়েদারে একটু লেট ভিডিও দিচ্ছি, কারণ আমি আইসা ঘুমাই গেছিলাম ভাই। অন্য কিছু আবার ভাইও না, আমার কেউ নাই আপাতত, আমি সিঙ্গেল। আমি মজায় আছি, ঘুম পাড়তেছি সারাদিন, আর তোমাদের সাথে আছি, আর পড়ালেখা তো করতেছি। তো যাই হোক, এখন গুরুত্বপূর্ণ ডেটগুলো দিয়ে দিই, বেশি কথা না বলি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ডেটগুলো বলি, তার সাথে সাথে মাঝখানে আমি আরেকটা কথা বলে দিয়ে নিই। আমি কখনো কোনো কিছু আপনাদের সাথে চাই নেই, বা কখনো আমি বলি নেই দেন। আমার এপ্রিল 28 তারিখে বার্থডে, আমি এবার একটু ছোট্ট একটা আবদার করতে চাইতেছি, যে অলমোস্ট 300-350 মতো লাগতেছে আমার 5000 সাবস্ক্রাইবার করতে। আপনারা তো অনেকেই ভিউ দেন, 2000-1500 মতো আল্লাহর রহমতে দিচ্ছেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা কইরা দেন, আমার এই বার্থডের আগে আমার একটা ছোট্ট গিফট দেন, 5000 সাবস্ক্রাইবার দেন। এমন করেন কেন আপনারা? কখনো কি আপনাদের কাছে কিছু চাইছি? চাই নাই তো, এবার দিয়ে দেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আর এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়েন। আর জানেন আমি গানটা যে গাইলাম কেমন হয়েছে? হ্যাঁ, একটু ইউনিকভাবে আজকে শুরু করলাম। সো এইখানে সব ডেট তারা দিয়ে দিয়েছে, সবগুলা ডিন আই গেছে, ওদের প্রত্যেকের সাইন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ইয়ে আছে। আমি এই ইউনিভার্সিটিটা ভালো মতো চিনি, সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনো। যাই হোক, শুরু করা যাক। এখানে কি সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে 1000 টাকা জমা দিয়ে ফলাফল চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে। সেটা কত? 16/4/25 থেকে 17/4/25 পর্যন্ত। মেধা ও অপেক্ষমান তালিকা প্রার্থীকৃত পছন্দের বিশ্ববিদ্যালয় বিষয়সমূহ অপশন প্রদান, এটা হচ্ছে 16 থেকে 22। মেধা তালিকা প্রার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নাম সহ ফলাফল প্রকাশ হবে আপনাদের 27/4, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে এই মাসে। ঠিক আছে, আমি আবার একটু গুলায় যাই। মেধা তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি এর প্রথম 10,000 মাত্র একতরফা জমা দিতে, ভর্তি আগ্রহ নিশ্চিত করতে, প্রথম ধাপ সম্পন্ন করতে যেগুলো করা লাগবে সেগুলো হলো 28 থেকে 2 পর্যন্ত। আমি একটু পরে যে সবগুলোতে অনুমানিক কত টাকা করে লাগবে আমি তাও বলে দিব, ঠিক আছে? তারপরে প্রথম অটো মাইগ্রেশন সম্পন্ন পর শূন্য আসন যদি থাকে, জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নাম সহ ফল প্রকাশ হবে হচ্ছে 6/5/2025, অর্থাৎ মের 6 তারিখে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম অপেক্ষমান তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ 10,000 মাত্র, বারবার কেন লিখতেছে? 10,000 টাকা মাত্র নাকি? জমা দিয়ে ভর্তির প্রথম ধাপ সম্পন্ন করতে হবে আপনাদের 7/5/25 থেকে 10/5/25 পর্যন্ত। দ্বিতীয় অটো মাইগ্রেশন সম্পন্ন করার পর যেটা আসন ফাঁকা থাকবে, অপেক্ষমান তালিকা আবার প্রকাশ করবে 14 তারিখ। তারপরে যারা ভর্তি হবে তাদেরটা হচ্ছে 15 থেকে 18/5 পর্যন্ত। সবগুলা ডেট সুন্দর করে মাথায় রাখবেন, দরকার পড়লে আমি যে ছোট করে দিব স্ক্রিনশট নিয়ে। তৃতীয় মাইগ্রেশনের পর যদি আবার ফাঁকা থাকে তখন প্রকাশ করবে আপনার 20 তারিখে। আবার তৃতীয় মাইগ্রেশনের পর যারা আসবে তারা মাত্র 10,000 টাকা দিয়ে 22/5/25 থেকে 25/5/25 পর্যন্ত যাবেন। তারপরে যদি এরপর এটা কি আছে যে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদের অটো মাইগ্রেশনের পর প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি এর সাথে পূর্বে জমাকৃত 10,000 টাকা আবার মাত্র অফেরতযোগ্য সমন্বয় করা, এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস যদি কোটা থেকে থাকে জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্ত করতে হবে। এবং কোনোরূপ ব্যত্যয় হলে ভর্তি বাতিল হবে। এগুলোর মধ্যে কিছু না থাকলে বা এই ডেটের মধ্যে উপস্থিত না থাকতে বলে ফুস, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কবে ভাইয়া? 26 থেকে 28। প্রত্যেকটা ডেট মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আপনারা যারা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, মাথায় রাখেন। তারপর কি 11 নং ক্রমিক যেটা আছে যে বলা হয়েছে, উল্লেখিত ধাপে ভর্তি কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি শূন্য আসন থাকে তাহলে অটো মাইগ্রেশন সম্পন্ন করে অপেক্ষমান তালিকা থেকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফলাফল প্রকাশ হবে। সেটা কবে হবে? সেটা 22 তারিখে হবে। তারপরে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে ছাত্রছাত্রীকে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস এবং ভর্তির জন্য নির্ধারিত ফি, ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে শেষ করতে হবে। যদি ভর্তি হয়ে গেছেন এরপরেও যদি ফি ফাঁকা থাকে, আবার যদি মাইগ্রেশন হয়, আবার এই কাজটা করা লাগবে 22 তারিখে। ঠিক আছে ডুড,
মাথায় রেখে তোমরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে, স্ব ক্যাম্পাস নিজে ঘোষণা দিবে। বেটা এটা কোনো কথা হইলো? মানে 26/22/6 পর ক্লাস শুরু হবে, সেটা শিওর। এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের পরে তোমাদের ক্লাস শুরু হবে। ঈদ আরামে চিল মুডে পাঠ দিবা, চিল। এখন জানা যাক সাবজেক্ট সম্পর্কে, কি কি সাবজেক্ট আছে, টপ টু বটম দিতেছি। এখন যে গুছায় দিছে, আমি তো আসলে এই ইউনিভার্সিটিগুলোতে পড়ি না, তো আমি বিভিন্ন গ্রুপ থেকে এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে কালেক্ট করছি, তারা যে প্যাটার্নে সাজাইছে আমি সেটাই বলতেছি, ঠিক আছে? আপনাদের এখানে দেওয়া আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন এগ্রিকালচার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার ইকোনমিক্স অনার্স। নাম টাম বানান টান ভুল করতে পারি ভাই, আমার এটা একটু আইডিয়া কম। তারপরে বিএসসি ইন ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি, এটা। তারপরে কোনটা, তারপরে যেটা আসলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন ফিশারিজ, ঠিক আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ সায়েন্স এগ্রিকালচার সায়েন্স। আল্লাহ রে, আমি কি পড়তেছি? পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা, ব্যাচেলর কি লিখছে, ব্যাচেলর অফ সায়েন্স ফিশারিজ, মাথা গেছে আমার। তারপরে কোনটা, ডক্টর অফ ভেটেনারি মানে ডিভিএম যেটা। তারপরে কোনটা আছে আপনাদের, সেটা অ্যানিমেল হাজবেন্ডারি পটুয়াখালী। তারপরে চট্টগ্রামের যেটা আছে বাংলাদেশ এগ্রিকালচার কোনে, মানে লাস্টের দিক থেকে আমি শুরু করছি আই গেস, তা দেখা যাক, পরে দেখতেছি। পটুয়াখালীর যেটা, তারপরে এনিম্যাল হাজবেন্ডারি, তারপরে ভেটেনারি, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ফুড সায়েন্স টেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে ফিশারিজ, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওয়াও, এখানে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, ওয়াও, সেই তো। সিলেট ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে ডিভিএম, তারপর আপনাদের হচ্ছে এগ্রিকালচার, সিলেট এগ্রিকালচারে কোনটা কোনটা আছে, সিলেট এগ্রিকালচার ছাড়া আর কোনটা কোনটা আছে, বিএসসি ফিশারিজ, সিলেট এগ্রিকালচারে আছে হলো এগ্রিকালচার ইকোনমিক্স, এটা হলো অনার্স যেগুলোর পাশে লেখা আছে, এই তো বাংলাদেশ এগ্রিকালচার। আহা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ডক্টর অফ ভেটেনারি বা ডিভিএম, তারপর হচ্ছে এগ্রিকালচার, তারপরে হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি, এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ফিশারিজ, বিএসসি ইন সেফটি ম্যানেজমেন্ট। তারপরে গাজীপুর হচ্ছে বিএসসি কৃষি যেটা মানে এগ্রিকালচার, তারপরে বিএসসি ফিশারিজ, তারপর আপনাদের যেগুলো ডিভিএম আছে, তারপরে আপনাদের কোনটা আছে, তারপরে আপনাদের আছে বিএসসি হলো কৃষি অর্থনীতি, ওর বাংলা লেখছে সুন্দর করে, আমার ওটা প্রত্যেকটা অসুবিধা হচ্ছিল। ফরেস্ট্রি আছে, কৃষি প্রকৌশল আছে। আপনারা অন্যভাবে নিয়েন না, আমার কোনো একটা কারণে গাজীপুর কৃষি ইউনিভার্সিটির সাবজেক্টগুলো আমার সুন্দর লাগছে, স্পেশালি ফরেস্ট্রি, কৃষি প্রকৌশল, এগুলো অনেক গুছায় লাগছে, তো আমার এই জিনিসটা ভালো লাগছে। আর বাংলাদেশ এগ্রিকালচার তো টপগুলোর মধ্যেই পড়ে, ওটা নিয়ে আমি খুব একটা বললাম না। সাবজেক্টগুলো আমার সুন্দর লাগছে দেখে, আমি জানি না কোনটা কীরকম, আমি খোঁজ নিয়ে আপনাদের জানাবো। এছাড়া আমি নেক্সট ভিডিওতে আপনাদের কত মেরিটে কোন পর্যন্ত পাইছে সেটা জানাবো। এখন আরেকটা জিনিস বলে রাখি, 2টা পরীক্ষা খুব কাছাকাছি হয়ে গেছে, যে 24 ব্যাচের যারা মানে এইচএসসি 23 যারা, তাদের পরীক্ষার আপনাদের পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি হয়েছে। সো ওদের ইনফরমেশনটা কালেক্ট করতে পারলে আমি জানাই দেবো, নাহলে যতটুকু কাটমার্ক আছে সেটা জানাই দিব। এবং ওই 23 সালে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার মতোই মোরলেস মেরিট হবে, হয়তো একটু আগে পিছিয়ে হইতে পারে, তো ওইটা অনুযায়ী আমি আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাইলেই আশা করি হয়ে যাবে। আর বাকিটাতে দেওয়াই আছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বিএসসি ফিশারিজ আছে, কুড়িগ্রামে এগ্রিকালচার আছে, হবিগঞ্জে আছে আপনাদের হচ্ছে ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি, তারপরে আছে হলো বিএসসি ইন ফিশারিজ, বিএসসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ওদেরও আছে। যাই হোক, এগুলো ছিল। তো এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা মনে করতেছেন যে না আপনারা এটা হবে না, আপনারা আমার ওই গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিব, আমি ফ্রি ক্লাস আজকে থেকে দেওয়া শুরু করে দিচ্ছি। আজকে তো দিতে পারবো না 11টা, মানে আজকে থেকে রেকর্ড করব, কালকে থেকে ইনশাল্লাহ আপলোড দেওয়া শুরু হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফুল ফ্রিতে পেয়ে যাবেন। ম্যাথ এবং বায়োলজি আমি নিজে যেহেতু ফ্রিতে দিতে পারতেছি না এবং নিজেও যেহেতু পারি না, এখন লোক আমার তো হায়ার করে আনতে হবে, আমার কাছে তো টাকা পয়সা না। আমি ফিজিক্স কেমিস্ট্রি আপনাদের আমি কভার দিয়ে দিব, যাতে ফিউচার যে এক্সামগুলো আছে স্পেশালি গুচ্ছতে যাতে আপনাদের হয়ে যায়। আশা করি হয়ে যাবে, আমার ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে কভার হয়ে যাবে। এবং ওইখানে অনেক প্ল্যান নিয়ে আলাপ করবো। আপনার কাজ হলো 2টা, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমি চাইছি যে 350 সাবস্ক্রাইব দিয়ে আমার এপ্রিল 28 তারিখে আমার বার্থডে, এর আগে আপনারা আমাকে 5000 সাবস্ক্রাইবার গিফট দিবেন। আমি আশা করি আপনারা দিবেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, এটা করেন। আর হচ্ছে আমার গ্রুপে জয়েন দিন, যেহেতু আপনারা আমাকে গিফট দিবেন, আপনাদের জন্য আমার গিফট হচ্ছে ফ্রিতে আমি আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এমনভাবে ক্লিয়ার করে দিব যাতে ওই গুচ্ছে তো 25 করে ফিজিক্স কেমিস্ট্রিতে 50 থাকে, 50 মধ্যে 20 40 বা 18 36 যাতে আপনার ওখানে ক্লিয়ার থাকে। বাকিটা কীভাবে পড়বেন আমি আপনাদের জানাই দিব, হেল্প করবো যতটুকু পারি, আশা করি আপনাদের হয়ে যাবে। তো ভিডিও এই পর্যন্তই ছিল, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, আর বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর শুরুতে গান দিছিলাম, গান কেমন হয়েছে কমেন্টে জানেন। আসসালামু আলাইকুম।